বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দুইটা সমস্যার সমাধান করব। প্রথমে সিআরটি টিভিতে কিভাবে স্মার্ট টিভি বক্স কানেকশন দেয় সেটা, তার পরবর্তীতে আমরা দেখব স্মার্ট টিভি বক্সে যদি স্লো হয়ে যায় বা অনেক সফটওয়্যার আমরা ইনস্টল দিই সেটা ফুল কিভাবে রিসেট করব, সেই সমস্যার সমাধান কিভাবে করব সেটা। প্রথমে আমরা দেখব সিআরটি মনিটর কিভাবে কানেকশন দেয় এবং কাস্টমারের কাছে প্রথমে সমস্যাটা আমরা আমি মূলত অ্যান্ড্রয়েড বক্স কিনছিলাম, তো কেনার পরে বাসায় গিয়ে সেট আপ করতে পারছিলাম না। সিআরটি টিভিতে হ্যাঁ, অনেক দিনের অনেক বড় বাক্স টিভি, যেটা বাক্স, তো ওইটা সেট করতে পারতেছিলাম না। তো ভাইয়ের কাছে নিয়ে আসার পরে সেটিংগুলো ঠিক মতো বুঝিয়ে দিলেন এবং নিজে আমার সেটিং করে দেখান। এখন ওকে আছে তো? এখন সব ওকে। ওকে ভাই, আল্লাহ। আচ্ছা, এবার আমরা কানেকশন দেব। প্রথমে সিআরটি টিভি নিলাম, প্রথমে স্মার্ট টিভি বক্সের সাথে কানেকশন করে দেব। এরপর আমরা সিআরটি মনিটরের যে এভি কট আছে, এভি কট হয় 3.1, এক মাথায় এক সাইডে এক মাথা এক সাইডে 3 মাথা দিয়ে প্রথমে আমরা পিছনের যে জয়াক আছে এটা একটা হলুদটাতে হলুদ লাগাই দেবো, সাদাটাতে সাদা, লালটাতে লাল লাগাই দেবো, তিনটাতে তিনটে লাগাই দিলাম। এরপরে আমরা স্মার্ট টিভি বক্সে কানেকশন দেবো। স্মার্ট টিভি বক্সে কানেকশন দিলে পাওয়ারে দেওয়া যাবে না, এভি কট যেটা আছে সেখানে কিন্তু জ্যাকটা ইন করে দিতে হবে, যে কেবলের যে মাথাটা আছে এক মাথা সেটা। এরপরে আমরা টিভির মুড চেঞ্জ করে দেবো, এভি মুড করে দেবো, চাপ দেবো, চাপ দেওয়ার পরে এভি মুড করে দিলে এই যে আমাদের চলে এসেছে, এই সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আমরা স্মার্ট টিভি বক্সে যা দেখবো তাই চলে আসবে। এর পরবর্তীতে আমরা দেখবো এবার যে স্মার্ট টিভি বক্স কীভাবে আমরা রিসেট করব। অনেক সময় আছে নর্মাল রিসেট করলে কিন্তু অনেক টিভি বক্সের যে সেটআপকৃত যে ফাইলগুলো সেগুলো ফরম্যাট হয় না। প্রথমে আমরা নর্মালভাবে যে রিসেট করে বা রিবুট মারে সেটা মেরে দেখব যে আসলে আমাদের যেগুলো আমরা ইনস্টল করেছিলাম সেগুলো যায় কি না। প্রথমে আমরা সেটিংয়ে যাব, সেক্ষেত্রে সেটিংয়ে গিয়ে রিসেটতে যাইতে হবে। প্রথমে আমরা সেটিংয়ে যাব, রিমোট দিয়ে গেলেও রিমোট দিয়েও কিন্তু চালানো যায়, আর একটা সেটা রিমোট মাউস দিয়েও কিন্তু এগুলো অপারেটিং করা যায়। প্রথমে আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে যাওয়ার পরে নিচে ডিভাইসে যাব, যাওয়ার পরে নিচে একবারে নিচে আছে একবারে নিচে যাব, এখান থেকে এই যে রিবুটে আমরা এখানে ক্লিক করব, রিবুট এখানে যাব, যাওয়ার পর ওকে বাটন ক্লিক করে নেক্সটে ক্লিক করব। করার পরেই কিন্তু আমাদের নরমালি রিসেট হয় সেটা হয়ে যাবে। হওয়ার পর রিস্টার্ট নিয়ে অন হবে। অন হওয়ার পরে দেখব যে আমরা আমাদের যে আগের যে সফটওয়্যারগুলো যেগুলো ইনস্টল দেওয়া ছিল সেগুলো আমাদের রিসেট হয়েছে কিনা বা গিয়েছে কিনা এগুলো দেখব। অন হয়েছে। আর স্মার্ট টিভি বক্সে আপনারা কেন এটা করবেন, কারণ স্লো হয় অনেক সময়, অনেক সফটওয়্যার আমরা ইনস্টল দিই স্লো হয়, স্লো হওয়ার কারণে এরকম। আমরা ভিতরে দেখেন এখানে আমরা যেগুলো আগের যেগুলো ইনস্টল করা ছিল এগুলো কিন্তু একটাও যায়নি। তাহলে আমরা এখন কি করতে পারি, এবার আমরা রিসেট মারবো। যেমন আমরা মোবাইলে ফরম্যাট রিসেট মারি বা ফরম্যাট ফ্যাক্টরি মারি বা রিবুট ফ্যাক্টরি মারি, যেটাই বলি আমরা এই একই অপশন বা একই সিস্টেম, প্রায় সেম। মোবাইলের যে সিস্টেমটা আর স্মার্ট টিভি বক্সের সিস্টেমটা একটু আলাদা। এখন আমরা প্রথমে আমরা পাওয়ার বা ইন্টারনেট যে কেবল যেগুলো কানেকশন আছে সেগুলো আমরা খুলে দেব। এখানে যে কানেকশনগুলো আছে দেখেন, একটা হলো পাওয়ার দেওয়া আছে এবং নেট কেবল দেওয়া আছে, দুটো আমরা খুলে ফেলবো। এখানে আবার আরেকটা ওয়ে আছে, এখানে যে একটা হলো পাওয়ার পোর্ট আছে, একটা হলো এভি পোর্ট। আমাদের এভি পোর্টের ভিতরে রিসেট বাটন আছে, ঠিক আছে। এটা আমাদের কাঠ জাতীয় কোনো কিছু দিয়ে বা চিকন পিন জাতীয় জিনিস দিয়ে আমাদের এটা চাপ দিয়ে ধরে থাকতে হবে। চাপ দিয়ে ধরে থাকার পরে তারপরে আমাদের যে অ্যাডাপ্টারের যে লাইন আছে অ্যাডাপ্টারের লাইনটা কানেক্ট করতে হবে। আগে আমাদের, আবারও বলি, আগে আমাদের পাওয়ার বাটনটা কোনো কিছু দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে, তারপরে পাওয়ার যে অ্যাডাপ্টারের যে লাইন আছে কানেকশনটা, তারপরে আমরা কানেকশনটা দেব। কানেকশন দেওয়ার পরে একটু চাপ দিয়ে ধরে রাখবো যত। প্লিজ ক্লিক
মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। কোন পর্যন্ত আমাদের অন হয়নি, 3-4 সেকেন্ড বা 5 সেকেন্ড সর্বোচ্চ ধরে রাখলেই কিন্তু আমাদের এই সিস্টেমটা, রিপোর্টের সিস্টেমটা চলে আসে। এরপরে আমরা নিচের অপশনে যাব। নিচে 6 নাম্বার না 7 নাম্বার অপশন নিচে আমাদের এখানে লেখা আছে এই যে ফ্যাক্টরি রিসেট। আমরা ডাটা ফ্যাক্টরি রিসেটে যাব। যাওয়ার পরে কিন্তু আবার আরেকটা ব্যাপার, যাওয়ার পরে কিন্তু মাউস যে আমাদের যে রিমোট আছে, রিমোটের কিন্তু পাওয়ার বাটন চাপতে হবে। আমরা যেটা অন অফ করি ওই বাটনটা চাপতে হবে। ওই বাটনটা হচ্ছে না ওকে করার বাটন, অন্য কোনো বাটন চাপলে কিন্তু কাজ হবে না। আমাদের পাওয়ার বাটনটা চাপতে হবে। রিসেটে গিয়ে পাওয়ার বাটন চাপতে হবে। যাওয়ার পর আবার রিসেটে আমরা ক্লিক করব, যাওয়ার পর আবার পাওয়ার বাটন চাপবো। পাওয়ার বাটন চাপলেই কিন্তু আমাদের রিসেট শুরু হয়ে যাবে। আবার পাওয়ার বাটন আমরা চাপবো। পাওয়ার বাটন চাপলে কিন্তু আমাদের রিসেট শুরু হয়ে গেছে, যে নিচে লেখা এসেছে শুরু হয়ে গিয়েছে। এটা করলে হবে কি, আমাদের যে টিভি বক্স, স্মার্ট টিভি বক্স আছে, এটা কিন্তু একবার আগের মতো আবার নতুন হয়ে যাবে। সবকিছু আবার নতুন করে সেটআপ করতে হবে, এটা মনে রাখবেন। আর এই রিসেটটা কিন্তু একটা টিভি বক্সে বারবার মারা যাবে না। বারবার মারলে হবে কি, ভিতরে যে অপশনগুলো আছে, অনেক সময় আছে কোনো একটা অপশন বা কোনো একটা সাইট যদি ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওটা আর ভালো হবে না। ছেড়ে দেয় বলতে আপনার সাউন্ড বা অডিও বা ভিজিএ বা এরকম সমস্যা হয়, বেশি রিসেট মারা যাবে না। আমাদের এই দেখেন আগের মতো একটা নতুন টিভি বক্স যেমন আগের মতো অবস্থায় থাকে, একদম ফার্স্ট নতুন অবস্থায় যেরকম থাকে সেরকম কিন্তু হয়েছে। এখন আমাদের নতুন করে আবার যেমন আমরা তৈরি করি বা সেটআপ করি, সেভাবে আবার নতুন করে আমাদের সেটআপ করতে হবে। একদম নতুন যেভাবে প্রথমে একদম কোম্পানি থেকে বের হয়ে যেরকম নতুন হয়, সেভাবে আমাদের আবার ওরকম হয়েছে। আমরা আবার নেক্সট ক্লিক করে এবার আমরা নেট কানেকশন চালিয়ে নেট কানেকশন দিয়ে অন করতে পারি। নেট কানেকশন যদি না চাই তাহলে নেক্সটে চাপ দিলেই কিন্তু আমাদের অটোমেটিকলি কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমাদের নতুন যে সফটওয়্যারগুলো আছে এগুলো আমরা নতুন করে ইনস্টল দেবো। যেমন টিভি চ্যানেল চালানোর জন্য ট্রফি, বিঙ্গো, তারপরে আরও অন্য যে টিভি চ্যানেলগুলো আছে, যে টিভি চ্যানেলের যে সফটওয়্যারগুলো আছে, এগুলো আমরা ইনস্টল দেবো। ইনস্টল দিয়ে দেখবো আসলে কাম হয় কি না বা কতটুকু ফাস্ট হয়েছে। আপনারা এভাবেই আপনাদের টিভি বক্সে আপনারা রিসেট মারতে পারেন। আবার আরেকটা বিষয়, সব টিভি বক্সে কিন্তু এরকম রিসেট অপশন থাকে না। নতুন আপডেট যে টিভি বক্সগুলো আছে বা আসতেছে, সেগুলো নিয়ে নর্মালি রিসেট অপশন দেওয়াই থাকে। আর আগের যে টিভি বক্সগুলো ছিল ওগুলো নিয়ে কিন্তু রিসেট অপশনটা বা রিসেট বাটনটা দেওয়া ছিল না, বা আমি পাইনি আর কি, হয়তো বা ছিল কিনা জানি না, আমি পাইনি আর কি। যাই হোক, এখন আমরা পেন ড্রাইভ দিয়ে আমাদের যে টিভি বক্সের যে চ্যানেলগুলো আছে, টিভি চ্যানেলের যে সফটওয়্যারগুলো আছে, সেগুলো আমরা ইনস্টল দেবো, যেন অনলাইন যে টিভিগুলো আছে সেগুলো যেন আমরা দেখতে পারি। আপনারা এইভাবেই আপনাদের যে টিভি চ্যানেল যেগুলো আছে, টিভি চ্যানেলের যে সফটওয়্যারগুলো আছে বা অ্যাপসগুলো আছে, এগুলো আপনারা ইনস্টল দিতে পারবেন। তারপরে যদি না বোঝেন, আমার কাছে আমার ইউটিউব চ্যানেলে কিভাবে কোথায় থেকে ডাউনলোড করবেন এই সফটওয়্যারগুলো, বা অনলাইন যে টিভি চ্যানেল দেখা যায় যে সফটওয়্যারগুলো কীভাবে আপনারা ডাউনলোড করবেন, কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে ইনস্টল দিবেন, ডিটেলসে আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করি আপনাদের উপকার হবে। আপনারা কিন্তু এই টিভি চ্যানেলের যে সফটওয়্যারগুলো আছে এগুলো কিন্তু আপনারা মোবাইলেও চালাতে পারবেন, টিভি বক্সেও চালাতে পারবেন। আপনার হলো স্মার্ট যে টিভি আছে, স্মার্ট টিভিতেও কিন্তু চালাতে পারবেন, একই সিস্টেম। আর টিভি বক্স বা স্মার্ট টিভি কেনার সময় অবশ্যই র্যাম রোম দেখে কিনবেন। র্যাম রোম যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু কিছুদিন চালানোর পরে স্লো হয়। এই জন্য অবশ্যই কেনার সময় র্যাম রোম বেশি দেখে কিনবেন। যেমন 8 জিবি আছে, 8 জিবি আছে, 4 জিবি আছে, মানে যত র্যাম রোম যত বেশি হবে তত স্পিড বেশি হবে বা চালাইতে আপনারা মজা পাবেন, ভালো হবে। তারপরেও যদি আপনাদের বুঝতে কোথাও কোনো যদি সমস্যা হয়, অবশ্যই আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকবে, আরও ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা অবশ্যই নক করবেন। আমি চেষ্টা করব আপনাদের যে কমেন্ট সেকশনে যে সমস্যাগুলো কথা বলবেন, এই সমস্যার বিষয়ে আরও ভালো কোনো কিছু করার জন্য, ভালো কোনো উপদেশ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।